নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে ধাবা স্টাইলে সয়া চাপের মশলা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা আমরা শুরু করছি। এখানে দেখুন আমি সয়া চাপগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে যে স্টিকটা আছে স্টিকটাকে আমি বার করে নেব। সব কটা সয়া চাপের স্টিকগুলো আমি বার করে নেব ভালোভাবে। এবার সয়া চাপগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব গোল গোল করে। খুব ইজিলি এটা কাটা হয়ে যায়। সহজে এটা কাটা হয়ে যাচ্ছে চাকুতে। এভাবে আমি সব সয়া চাপগুলোকে কেটে নেব। সব কটা আমার কাটা হয়ে গেছে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন এটাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সয়া চাপগুলোকে ফ্রাই করব বলে। সয়া চাপগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা। হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে হালকা করে ভেজে নেবো। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নেব। এবারে দেখুন তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ আমি কেটে দিয়েছি ছোট ছোট করে স্কোয়ার শেপে। এর মধ্যে আমি কিছুটা রসুন, গোটা রসুন আর আদা দিয়ে দিচ্ছি একসাথে। এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। একসাথে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব হালকাভাবেই, একটু টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। একদিকে আমি এই সয়া চাপের মধ্যে কিছুটা দই আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচের থেকে একটু বেশি চাট মশলা। এগুলো আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো একটু। একসাথে এগুলো সয়া চাপের সাথে ভালো মতো মিশিয়ে নেব। দেখুন ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজটা, আদা রসুন টমেটোগুলো একটু হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা একটু করে মিক্সির জারে পিষে নেব। এবার এটা পিষে নিলাম। এখানে দেখুন কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে এবারে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা একটু দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। এর মধ্যে যে পেঁয়াজ, আদা রসুন টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এক চামচের মতো আমি রেড চিলি পাউডার অ্যাড করলাম। ঝালটা আপনারা কম বেশি বুঝে দেবেন। ভালো মতো মিশিয়ে নেব মশলাগুলো। এর মধ্যে এবার দেখুন একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো মতো মিশিয়ে নেব।
এর মধ্যে এবার যে সয়া চাপটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সয়া চাপগুলো এর মধ্যে এবার অ্যাড করে দেবো, দিয়ে দেবো ভালো মতো করে। এবারে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো মতো আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা একবার প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। পুরো ধাবা স্টাইলে সয়া চাপের রেসিপি হয়। খেতে খুব ভালো লাগে। যেদিনকে আপনারা হয়তো চিকেন ঘরেও হচ্ছে না, কেউ এসেছে, সেদিনকে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। দেখবেন একবার বানিয়ে খেলে এটা বারবার মনে হবে এটা বানিয়ে আমরা খাই। খুব টেস্টফুল একটা ডিশ হচ্ছে। পরিমাণ মতো আমি লবণের মধ্যে অ্যাড করে দিলাম। এবার কভারটা আমি করে দিয়েছি 10 মিনিটের জন্য কভারটা। দেখুন আবার কভারটা সরিয়ে দিলাম। কি সুন্দর কালারটাও এসছে। রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারা একবার প্লিজ এটাকে ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমনি লেগেছে আপনাদের। এর মধ্যে এবার উপর থেকে একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ডিনারের জন্য এটা একদম বেস্ট অপশন। আপনারা একবার প্লিজ রাতে ডিনারে আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি এবারে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা, সয়া চাপের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একবার প্লিজ 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 এটা আপনারা ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ লাগবে। ধন্যবাদ।